হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি যাচ্ছি বাগবাজার মায়ের বাড়ি, মানে হচ্ছে সারদা মায়ের বাড়ি। তো আমি এখন এইখানে গলিতে ঢুকে গেছি, মা সারদার বাড়ি যাওয়া গলিতে ঢুকে গেছি। তোমাদেরকে দেখাচ্ছি, ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা। আমি বাগবাজার মায়ের বাড়ি যাব বলে এই রাস্তাটা দিয়ে হাঁটছি, বোধহয় অলমোস্ট চলেও এসেছি। আমি অনেক দিন পর আবার এখানে এসেছি, রাস্তাঘাট বেশ খানিকটা ভুলে গেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, আমার সাথে থাকো। যে গলিতে ঢুকে গেছি বাগবাজার মায়ের বাড়ি, এই যে এই পিঙ্ক কালারের দেয়ালটা যেটা দেখতে পাচ্ছ ওইখান দিয়ে যেতে হয়। চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। এই যে বাগবাজার মায়ের বাড়ি একদম সামনে চলে এসেছি, সামনে একটা গাড়ি আসছে। এই বাইরেটা এখন একটু সুন্দর করে সাজানো হয়েছে। আর এইটা হচ্ছে বাগবাজার মায়ের বাড়ি। চলো তোমাদের সামনে থেকে দেখাই। এটা হচ্ছে এন্ট্রেন্সটা। তোমরা এখানে মাতৃ দর্শনের সময়টাও সম্পর্কে জেনে নিতে পারবে এখান থেকে। এখানে একটা শুভ পদার্পণ উৎসবের একটা দেওয়া আছে। একটা সুন্দর দোকান রয়েছে, এখান থেকে ফুল কিনতে পাওয়া যায়। এখান থেকে ফুল কিনে মায়ের বাড়িতে দিতে পারো তোমরা। তো চলো এখন মায়ের বাড়িতে ঢোকা যায়। বর্তমানে আমি মায়ের বাড়ির ভেতরে রয়েছি। এখানে দিনের বেলা প্রসাদ দেওয়ার টাইমটা হচ্ছে, সেগুলো কি সেগুলো সম্পর্কে দেওয়া আছে। এটা হচ্ছে মায়ের বাড়ির ভেতরের অংশ। দেখো ওখানে প্রসাদ এখনও দেয়া হচ্ছে। আর এইটা হচ্ছে মায়ের বাড়ির ঢুকেই দেখো এখানে লোকেরা এই কলপাটটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর কি, প্রসাদ খাচ্ছে। আর এটা হচ্ছে বাড়ির নিচের থেকে বাড়িটা কীরকম দেখতে লাগে সেটা তোমাদের সবার সাথে আমি তুলে ধরছি। দেখো বারান্দা জুড়ে পুরো ঝাড়বাতি লাগানো, খুব সুন্দর বাড়িটা, নিট অ্যান্ড ক্লিন। দেখতে থাকো। আর ওইখানে জুতোর র্যাক আছে, জুতোর র্যাক থেকে জুতো রেখে এখন আমি ক্রমাগত ওপরে উঠে যাচ্ছি। তো এখানে একটা কথা বলি, এটা যে পুরনো দিনের বাড়ি, পুরনো দিনের কলকাতার যে বাড়িগুলো হয় সেই রকম মোটা থামওয়ালা বাড়ি। আর এত সুন্দর না, ভেতরটা ঠান্ডা, মানে আগেকার কালের বাড়িগুলো এই এত সুন্দর যে বাইরে এত গরম কিন্তু ভেতরটা কি সুন্দর ঠান্ডা। আর এই যে আমি উপরে উঠে এলাম, এই যে ঘরটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে মা এখানেই থাকতেন। এখানে দেখো মায়ের ছবি লাগানো আছে। এইবার হচ্ছে আমরা ভেতরে ঢুকছি। এখানে প্রথমে কার্পেটটা দেওয়া আছে, ওখানে সব ভক্তবৃন্দ বসে আছে। এখানে কথা বলা যাবে না, তাই জন্যই আমি এখানে ভয়েস ওভারে তোমাদের সাথে কথা বলছি। বাইরে থেকে দেখো, এই বারান্দাগুলোর থেকে দেখো কি সুন্দর লাগছে বাড়িটা। আর দেখো একটা জিনিস বলি, এই বারান্দায় যে ঝাড়বাতিগুলো লাগানো আছে না, একদম একই সাইজের ঝাড়বাতি, সমস্ত মানে সার দিয়ে সাজানো আছে। বলছে নাকি সন্ধেবেলা এগুলো জ্বালানো হয়। এটা হচ্ছে মায়ের বাড়ির, মানে মায়ের ঘর, ওটা খাট অ্যাকচুয়ালি। ওটা বেশিক্ষণ দেখাতে পারলাম না, ভয় লাগছিল অ্যাকচুয়ালি কেউ যদি কিছু প্রতিবাদ করে। এখানে অনেকে ধ্যান করছিলেন, মায়ের শ্রীমার ধ্যান করছিলেন, ওই জন্য বেশি কিছু করা যাচ্ছিল না। তো তোমাদের কাছে একটা ইনফরমেশান দিয়ে রাখি, সকাল 8টা থেকে সকাল 11:30 পর্যন্ত এই মায়ের বাড়ি সকালবেলা তোমরা আসতে পারো। 11:30টার সময় প্রসাদ দেয়া হয় মায়ের, সেটা তোমরা খেতে পারো। আবার বিকেল 4টে থেকে শুরু করে সন্ধে মানে রাতে 8:30 পর্যন্ত এটা খোলা থাকে। আর এটা হচ্ছে এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিঁড়ি, ছাদে ওঠার, ওইটা বন্ধ করা আছে। ওখানটাতে দাঁড়িয়ে আমি একটু আমার একটা সেলফি ভিডিও নিচ্ছিলাম। তো এখন নিচে চলে এসেছি। এখন দেখো এখানে খিচুড়ি প্রসাদ দিয়েছে। খিচুড়ি প্রসাদটা তোমরা অবশ্যই খেও বন্ধুরা, মানে মানে কি বলবো তোমাদের, এটা খেও তাহলে তোমরা বুঝতে পারবে কি আছে এর মধ্যে। মায়ের
মায়ের বাড়ি ঘোরা শেষ, এখন বাড়ি ফিরে যাব। তোমাদের আশা করব তোমাদের ব্লগটা ভালোই লাগবে। খিচুড়ি প্রসাদ খেলাম, খিচুড়িটা খেতে খুবই ভালো ছিল। আশা করব আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এরকম ভালো ব্লগের জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।